হাই বন্ধুরা, আমি আবার নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজ হলো সোমবার। আজকে থেকে ও বাবান এসে গেছে। বাবান পড়তে গেছিল। আজকে ও অন্য স্যারের কাছে পড়া ছিল, 7টা থেকে পড়া ছিল। আর প্রতিদিন সকালে উঠতে হবে। আর আজকে ওর নতুন স্কুল। আজকে থেকে আমারও নতুন ডিউটি, ওকে দিয়ে আসা নিয়ে আসা। এতদিনও গাড়ি করে যেত, গাড়ি করে আসতো। হয়তো কোনো কোনো দিন দেরি হয়ে গেলে আমি দিয়ে আসতাম, কিন্তু এই স্কুলে, হাই স্কুলে যাচ্ছে। আমি ভাবতে পারছি না আমার বাবা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল, ও এখন হাই স্কুলে যাবে। আমার সত্যি চিন্তা হচ্ছে। আমি ওকে কালকেই বলছিলাম যে বাবান, সেদিনকে তোকে নার্সারিতে ভর্তি করে আসলাম, কত কান্না কাটি স্কুলে দৌড়াদৌড়ি, স্যার বাচ্চাগুলোকে আটকে রাখতে পারে না, তুইও তাই। আমি জানলা দিয়ে পালাই, তুই চেয়ারের তলা দিয়ে পালাই। এই হলো ব্যাপার। আর সেই বাবান আজকে বড় হয়ে গেছে। আমি ওকে তাই বলছি, তুই এখন হাই স্কুলে চলে গেলি। আর 5 আজকে প্রথম ক্লাস স্টার্ট হবে প্রথম। তা আমি ওকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। এখনো ভাত খাইনি, আমি এখন খেতে দেবো ওকে। এসে শুধু দুটো বিস্কুট খেয়েছে। আমি বললাম ধরো বস, আমি তোকে ভাত দিচ্ছি, ভাত খেয়ে নিবি। আর এদিকে বইগুলো একটু গুছিয়ে নে, দুষ্টুমি করছে। তো চলো, তোমরা আজকে আমার সাথে থাকো। আমার আজকে নতুন দিন, আমার মেন নতুন স্কুল, আমারও আজকে নতুন দিন, নতুন ডিউটি। চলো, টাটা। ও ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে আসতে যাচ্ছি। চলো। তো বন্ধুরা, স্কুল থেকে আসার পর থেকে তোমাদের সঙ্গে আমি একদম কথা বলতে পারিনি। ওকে স্কুলে দিয়ে আসতে গেছি। আর ওখানে গিয়েই আমি একটু আটকে পড়েছিলাম। আজকে ওর টিকা ছিল একটা, মানে বলে গেছিলো যে 9 তারিখে একটা টিকা দেওয়া হবে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে, আমি পরে দিয়ে নেবো, কিন্তু না, আজকেই সব বাচ্চাদের দিতে হবে। তো সেই হিসেবে টিকা দিতে গিয়ে ওদেরকে বলা হলো, টিচার বললেন যে একবারে টিকা দিয়ে আপনারা স্টুডেন্টদের সব বাড়িতে নিয়ে যাবেন, এখানে আজকে আর ক্লাস হবে না। তো সেই কারণে আমি ওখানে আটকে পড়লাম। তো আমার ওখান থেকে মেয়েকে টিকা দিয়ে আস্তে আস্তে মোটামুটি 1:30টা বেজে গেছে। তারপরে আমি ওখানে শাশুড়ি মাকে ফোন করলাম যে আমার আজকে আসতে দেরি হয়ে যাবে, তো আপনি রান্না করে নিন। তো মা কিছুটা করে ফেলেছিল, আমি আবার বাড়িতে এসে বাকি মাছটা আর মেয়ের জন্য একটু ফুলকপির তরকারি করলাম। ওটা আমি বাড়িতে এসে করেছি। মোটামুটি 2টো বেজে গেছে আমার রান্না করে উঠতে। তাই তখন আমি আর তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এখন সন্ধ্যে 5:30 বাজে। তো এখন তোমাদের সঙ্গে আমার আবার দেখা হলো, কথা হলো। তো সেই কারণে আমি আর ভিডিও দিতে পারিনি। তো এখন একটু শুয়েছিলাম, শুয়েই এখন উঠলাম। তো টাটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর বাবানকে ইঞ্জেকশান দিয়ে আসার পর থেকে বাবান একটু শুয়েছিল, ওর হাতটা ব্যথা করছিল। তো এখনও ভালো আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।